আল্লাহ আমাদের সব আমল খারাপ কবুল করে নেয়। সম্মানিত উপস্থিতি, সামনে আসছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর শরিয়াতে ইসলামে এই লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম, যার কারণে লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে, লাইলাতুল কদরে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ইবাদত বন্দেই করে, আসমান জমিনের মালিক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রাত, শ্রেষ্ঠ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত বন্দেগি আল্লাহ তাআলা করার তৌফিক দান করবেন। সকলে পড়ে আমিন। লাইলাতুল কদর সবচাইতে শ্রেষ্ঠ রজনী। এই লাইলাতুল কদরের মর্যাদা অপরিসীম। হাদিস শরীফের ভিতরে এসেছে, যদি কোনো আল্লাহর গোলাম এই লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত বন্দেই করে, আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন এবং তার পূর্বের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আল্লাহর গোলাম, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি লাইলাতুল কদরের রজনীতে আল্লাহর গোলামির জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনের সব গুনাহ খাতাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, যদি বান্দা নিম্ন স্তরের মানুষ হয়, যদি বান্দার সমাজের বুকে একেবারে নিম্ন স্তরের মানুষ হয়, যদি ব্যক্তি যদি সমাজের মানুষের কাছে অবহেলিত লাঞ্ছিত হয়, তারপরেও যদি লাইলাতুল কদরের রজনীতে আল্লাহর ইবাদত বন্দেই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মানুষের দৃষ্টিতে সে লাঞ্ছিত বঞ্চিত হতে পারে, নিম্ন স্তরের মানুষ হতে পারে, কিন্তু আমি আল্লাহর নিকটে সে একজন মর্যাদাবান। বলেন সুবহানাল্লাহ। এটা হলো লাইলাতুল কদরের ফজিলত। এই লাইলাতুল কদরের ফজিলত নিয়ে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2টি সূরাতে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছেন। এক নম্বরে লাইলাতুল কদর সম্পর্কে সূরা কদরে আলোচনা করেছেন। 2 নম্বরে সূরা দুখানে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করে নাজিল করে কদরের ফজিলত বর্ণনা করেছেন। এই জন্য এই রাতকে কদর বলে আখ্যায়িত করা হয়েছে, কারণ এই রাতের ফজিলত অপরিসীম। যাই হোক, লাইলাতুল কদর সূরা কদর আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাজিল করেছেন, এই নাজিল করার প্রেক্ষাপট কি, নাজিল করার সেশন কি, আগে আমাদেরকে জানতে হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈঠক করলেন। আমি যেমন আপনাদেরকে নিয়ে যেরকম বৈঠকে ওয়াজ করছি, সাহাবায়ে কিরামকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করলেন এবং বনি ইসরাইলের এক যুবকের কাহিনী তুলে ধরলেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, বনি ইসরাইলের এক যুবক 1000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগি করেছেন। সাহাবায়ে কিরাম চিন্তিত হলেন, দুঃখিত
চিন্তিত হলেন, মর্মাহত হলেন যে বনি ইসরাইল সম্প্রদায়ের যুবকেরা হায়াত বেশি পেয়েছে। হায়াত বেশি পাওয়ার কারণে তারা অনেক ইবাদত বন্দেগি করতে পেরেছে, অনেক ইবাদত করেছে। আমাদের তো হায়াত অত্যন্ত কম, আমরা কিভাবে ইবাদত বন্দেগি করব? সাহাবায়ে কেরাম চিন্তা করছেন। এমন মুহূর্তে আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না নিশ্চয়, আনসালনাহু আমি অবতীর্ণ করেছি। আনসালা মানে নাযিল করা, অবতীর্ণ করা, বাবে ইফআল থেকে এসেছে। আনসালা উনজিলা অর্থাৎ অবতীর্ণ করা। আনসালনাহু আমি অবতীর্ণ করেছি, হু দ্বারা কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে এখানে। আনসালনাহু আমি অবতীর্ণ করেছি। আল্লাহ কি অবতীর্ণ করেছেন? আল্লাহ কি বাইবেল অবতীর্ণ করেছেন নাকি ইনজিল শরীফ অবতীর্ণ করেছেন নাকি? হু দ্বারা আয়াতের তাফসীরের ভিতরে ইমাম জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আয় আল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না আনসালনাহু নিশ্চয় আমি অবতীর্ণ করেছি কোরআন ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রজনীতে, বরকতময় রজনীতে আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব অধ্যয়ন করে দেখলাম, তাফসীরের কিতাবের বিষয়ে এই কোরআনুল কারীমের 20টি নাম উল্লেখ করা হয়েছে। এই কোরআনুল কারীমের নাম রেখেছেন ফুরকান। এই কোরআনুল কারীমের নামকরণ করা হয়েছে হাকিম। এই কোরআনুল কারীমের নাম উল্লেখ করা হয়েছে কারীম। এই কোরআনের নাম রাখা হয়েছে রহমান। এই কোরআনের নাম রাখা হয়েছে কালাম। এই কোরআনের নাম রাখা হয়েছে হুদা। এই কোরআনের নামকরণ করেছেন জিকির। আবার এই কোরআনের নাম রেখেছেন শিফা। শুধু শিফা রেখেই ক্ষান্ত নাই, এই কোরআনের নাম রেখেছেন নূর। এই কোরআনের নাম রেখেছেন এলেম। এই কোরআনের নাম রেখেছেন সিরাতুন। এই কোরআনের নাম রেখেছেন মুবিন। এই কোরআনের নাম রেখেছেন মাজিদ। আর এই কোরআনের নাম রেখেছেন তানজিল। তানজিল অর্থ নাজিল করা। শুধু তাই নয়, এই কোরআনের নাম রেখেছেন মাসানি। এই কোরআনের নাম রেখেছেন ওয়াহি। এই কোরআনের নাম রেখেছেন মুসাদ্দিক। এভাবে করে আল্লাহ মুফাসসিরিনে কিরাম এই কোরআনের নাম 20টি উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর থেকে আমরা জানতে পারলাম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনুল কারীমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর কি জিনিস এবার জানতে হবে। আসুন লাইলাতুল কদর জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সম্বন্ধ করে বললেন, নবীজি লাইলাতুল কদর কি? বিশ্ব নবীকে সম্বন্ধ করে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। লাইলাতুল কদর এমন একটি রজনী, এমন একটা রাত, যে রাতে যে রজনীতে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলেছেন যে 1000 মাস ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ তাআলা একদিন ইবাদত করলে আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
এখান থেকে জানা যায় এই যে এই রাতটা, এই রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, এই রজনীটা এমন গুরুত্ব যে এই রজনীতে ইবাদত করলে ইবাদতকারীকে দেখার জন্য ফেরেশতারা আসে। ইবাদত বন্দেগীকারীদেরকে দেখার জন্য কারা আসে? এই রাতটা এমন গুরুত্বপূর্ণ, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই রজনীতে ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগী দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। রব্বুল আলামিন বলেন এটা সেই রাত যে রজনীতে ফেরেশতা ও রূহু অর্থাৎ জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আকাশে পৃথিবীতে প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কেন এই রজনীতে আসে? তাফসিরে কুরতুবী খুলে দেখলাম, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে দুইটা কারণে ফেরেশতারা এই রজনীতে পৃথিবীতে আগমন করেন। কয়টা কারণে? দুইটা কারণে ফেরেশতারা এই রজনীতে আসে। এক নম্বর কারণ হলো লিরুইয়াতিহি, বান্দাদেরকে দেখার জন্য, যারা ইবাদত বন্দেগী করছে তাদেরকে দেখার জন্য ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে আসেন। ফেরেশতারা আসেন বান্দাদের দেখার জন্য কে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। অথচ আজ আমরা এই রাতে ফেসবুক চালাই, কিছুক্ষণ নামাজ পড়ি আর কিছুক্ষণ ইউটিউব চালাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এরকম মানুষ আমরা আছি। দুই নম্বর, এই রজনী তাকদীর দেখার জন্য ফেরেশতারা আসে তাকদীর লিপিবদ্ধ করার জন্য। তাকদীর লিখবে, এই জন্য দেখতে আসে বান্দা কি করছে। এই দুইটা কারণে ফেরেশতারা আগমন করেন। এই রজনী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত হলো শান্তির রাত। এই রাত কিসের রাত? এই রজনী শান্তির রজনী, এই রজনী মুক্তির রজনী। রব্বুল আলামিন বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শান্তিময় সেই রাত যে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। শান্তি কোন পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, অর্থাৎ মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজন মাগরিব থেকে ফজর পর্যন্ত বান্দার সব গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং শান্তি সাকিনা বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রজনী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। হামিম হুরুফে মুকাত্তাআত ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না নিশ্চয়, আনজালনাহু নিশ্চয় আমি নাজিল করেছি কোরআনকে, আয়াল কোরআনকে আমি নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে। এই বরকতময় রজনী সম্পর্কে ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই বরকতময় রজনী আই লাইলাতুল কদর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। এই বরকতময় রজনী হলো লাইলাতুল কদর। শুধু লাইলাতুল কদর না, লাইলাতুল কদরও হতে পারে এবং লাইলাতুন নিসফি মিন শাবান হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি, এই কোরআন এই ফুরকানকে আমি অবতীর্ণ করেছি
বরকতময় রজনীতে, বলেন সুবহানাল্লাহ। এ রাতে 1 বছরের সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে রব্বুল আলামিন বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এটা সেই রজনী, এটা সেই রাত, যে রাতে প্রত্যেক প্রজ্ঞাময়, প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের অনুমতি প্রদান করে, বলেন সুবহানাল্লাহ। এই রজনী সম্পর্কে আমার আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে আল্লাহর বান্দা বান্দি রাতে ইবাদত বন্দেগী করবে, যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় এই লাইলাতুল কদরে নফল সালাত আদায় করবে, রাত জেগে ইবাদত বন্দেগী করবে, আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, তার পূর্বের সব গুনাহ খাতাকে মাফ করে দিবেন কে? মাফ করে দিবেন আল্লাহ। এই জন্য এই রজনী গুরুত্বপূর্ণ রজনী। উক্ত আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, ইল্লা শুধুমাত্র 4 শ্রেণীদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। কয় শ্রেণী? এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, শুধুমাত্র 4 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন না। 1 নম্বর, কবিরুল ওয়ালিদাইন, নাফরমান সন্তান। কবিরুল ওয়ালিদাইন, পিতা মাতা নাফরমান সন্তান, যারা পিতা মাতার সাথে নাফরমানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে মাফ করে দেন না। বলেন ঠিক কি ঠিক না? এই রজনীতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, 4 শ্রেণীর ব্যক্তিদেরকে মাফ করেন না। তার ভিতরে 1 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। এই পিতামাতার অবাধ্য সন্তানদেরকে মাফ করে দেন না। এই জন্য আমরা যারা শাশুড়ির কথায়, স্ত্রীর কথায় আমাদের মা বাবাকে কষ্ট দিয়েছি, আগে আমরা আমাদের মা বাবা থেকে মাপ চেয়ে তারপরে এই রজনীতে আমরা ইবাদত বন্দেগীর জন্য আসবো তো ইনশাআল্লাহ। তাছাড়া আমরা যেন ইবাদত বন্দেগীতে না আসি, আগে মা বাবার কাছে মাপ চাবো, ক্ষমা চাবো, তারপরে ইবাদত বন্দেগী করব। 2 নাম্বার হলো মুশরিক। মুশরিককে আল্লাহ তাআলা মাফ করেন না, যারা শিরক করে তাদেরকে মাফ করেন না। 3 নাম্বার হলো হিংসু। 3 নাম্বার কি? হিংসু। মানুষের সাথে হিংসা করে কি করে না? হিংসুক তার হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? হিংসু তার আগুনে, আপনারা যারা হিংসা করেন, আপনারা আপনাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, আর আমরা আমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। কথা বলেন ঠিক কি ঠিক না? আর 3 নাম্বার হলো মদখোর, মুদমিনুল খামার। মদখোরকে আল্লাহ তাআলা মাফ করেন না। 4 নাম্বার মদখোরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই জন্য এই 4টি কাজ, আমরা যারা 4টি কাজের সাথে জড়িত আছি, এই 4টি কাজ থেকে তাওবা করব তো ইনশাআল্লাহ। এবার আসুন আমরা জেনে নিই লাইলাতুল কদর কোন দিনে, কোন রজনীতে লাইলাতুল কদর। এ সম্পর্কে 7টি মত পাওয়া যায়। বিশ্ব বরেণ্য হাফিজুল হাদিসদের মতামত অনুযায়ী 7টি মত পাওয়া যায়। এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী বলেন, রমজানের শেষ 10 দিনে তোমরা কদর তালাশ করো। রমজানুল মুবারকের শেষ 10 দিন, শেষ 10 রাতে তাহাররু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করো, তাহলে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। আর আমরা এই লাইলাতুল কদরের অর্থাৎ রমাদানুল মুবারকের শেষ 10 দিনে মার্কেট তালাশ করি। আমরা আমাদের বাড়ির মার্কেট করি, কথা বলেন ঠিক কি ঠিক না? দিন নেই রাত নেই, আমাদের মা বোনেরা মার্কেটে যায় কি যায় না? স্বামীকে প্রয়োজনে বাসায় ঘুম করে পাড়িয়ে তারা মার্কেটে যায়, কিন্তু লাইলাতুল কদর কোথায় যাচ্ছে তাদের? এই জন্য রাসূল বলেছেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে আসছে যে তোমরা রমাদানুল মুবারকের 21 তারিখ, 21শে রমজান, 21 তারিখ, 23 তারিখ রজনী অথবা 25 তারিখ রজনী অথবা 27 তারিখ রজনী অথবা 29শে রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের ভাগ্যের দরজা খুলে যাবে। এই লাইলাতুল কদর রজনীতে আমরা কি কি আমল করব, আসুন আমরা জেনে নিই। সহিহ বুখারীতে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আয়েশা, যখন লাইলাতুল কদর পেয়ে যাবে তখন এই দোয়া পাঠ করতে থাকবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। সুনানে তিরমিজিতে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা আমরা পাঠ করব তো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া এর সাথে অ্যাড করব, তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া দুনিয়ার কল্যাণ, হাসানা মানে কি? কল্যাণ। এর তাফসীরে আমি দেখেছি যে আমরা তো সব সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়ায় পড়ি, হুজুর পড়ে, মুসল্লি পড়ে, কিন্তু অনেক হুজুর বোঝে না, অনেক মুসল্লি বোঝে না যে কি বলছি। এই হাসানার ব্যাখ্যা প্রায় তাফসীরের ভিতরে দেখেছি যে 16টি ব্যাখ্যা আছে হাসানার। হাসানার ব্যাখ্যা কয়টা? 16টি। 1 নম্বর হাসানার ব্যাখ্যা হলো উত্তম রিজিক, উত্তম রিজিক। 2 নম্বর হলো মারআতুস সালিহা, 2 নম্বর মারআতুস সালিহা। যাই হোক, আমি ওদিকে যাব না। এরপরে বলছে ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এটাই সব থেকে জামে মানে অর্থাৎ গ্রহণযোগ্য দোয়া। আপনি 1 ঘন্টা ধরে আল্লাহ মাফ করে দেন, এন করেন, শ্যান করেন, যা করছেন তা থেকে এই দোয়াটা পাঠ করা সব থেকে উপকারী। আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। যাই হোক, যেগুলি কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। কথা অনেক বলার দরকার ছিল, বলতে পারি নাই, দুঃখিত। আপনারা অনেক দ্রুত আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি সময় হয় তাহলে অন্য সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ তার শাহী দরবারে হাত উত্তোলন করেছে। আল্লাহ সালাতুল জুমাতের পরে আল্লাহ মুসল্লি ভাইদেরকে নিয়ে হাত তুলেছে।
মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আল্লাহ জাতির যোগ্য সন্তান ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ হাফেজ কুরআনদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন আয় আল্লাহ জিন্দেগির সব গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ কাঙ্গালের মতো হাত তুলেছি, ভিখারির মতো হাত তুলেছি। রব্বুল আলামিন আল্লাহ জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেক নাফরমানি করেছি। আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রব্বুল আলামিন রহমান নামে আপনার নামটা নিয়েছে, রহিম নামে নিয়েছে। আল্লাহ সমস্ত জিন্দেগির সব গুনাহ খাতাকে মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আজকে জুমাতুল বিদা আল্লাহ অনেক মুসল্লিরা আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ সামনের বছরে আল্লাহ রমজান পাবো কি জানি না। আল্লাহ আপনি আমাদের রমজানের বরকত হাসিল করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ সিয়াম কি কবুল করে নেন। আল্লাহ কিয়ামুল লাইলকে কবুল করে নেন। আল্লাহ গুনার কারণে বড় বড় বালা মুসিবত চাপিয়ে দিয়েন না। গুনার কারণে আল্লাহ আমাদেরকে মানুষের গোলামে পরিণত করেন না। গুনার কারণে আল্লাহ আল্লাহ রিজিক উঠায় নিয়েন না। রব্বুল আলামিন আল্লাহ গুনার কারণে বড় বড় লোকে আক্রান্ত করেন না। আল্লাহ হাসপাতালের বেডে অনেক বড় বড় মানুষ সাইত, অনেক বড় বড় লোকে আক্রান্ত মানুষ সাইত। রব্বুল আলামিন গুনার কারণে আমাদেরকে হাসপাতালের বেডে সাইত করেন না। রব্বুল আলামিন গুনার কারণে আপনার দরবার থেকে দাঁড়িয়ে দেন না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের জ্বলন দুঃখী মা নাই, অনেকের জ্বলন দুঃখী বাবা নাই। আল্লাহ গত রমজানে অনেকে বাবার সাথে ঈদ করতে পেরেছে, মায়ের সাথে ঈদ করতে পেরেছে। আল্লাহ অনেকে আছে রমজানে আর মা বাবার সাথে ঈদ করতে পারবে না। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা আছে গত রমজানেও মায়ের সাথে কথা বলে আল্লাহ ঈদ গায়ে গেছে, কিন্তু এই রমজানে অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ ওই জলমদুখী মা কত কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহ বাসায় যখন গিয়েছি গভীর রজনীতে মা ঘরের দরজাটা খুলে দিয়েছে। আল্লাহ এমন জ্বলন দুঃখী মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ মার জিন্দেগির সব গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে সাইত, মা বাবার কবরকে নূরে মনোয়ার করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কাউকে খালি হাতে ফেরত দিয়েন না। আয় আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিয়েন না। দুনিয়ার মানুষ খালি হাতে ফেরত দিতে ভালোবাসে। আল্লাহ আপনি গফুর, আপনি গফফার, আপনি খালি হাতে ফেরত দিতে ভালোবাসেন না। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের হাতখানাকে কবুল করে নেন। আল্লাহ সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ খানায়ে কাবা না জিয়ারত করাইয়া আপনি আমাদের কাউকে মৃত্যু দান করেন না। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সব আমল খারাপ কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।